গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বলো সবাই কেমন আছো ঠান্ডায়? কদিন ধরে বেশ ঠান্ডা পড়ে গেছে, কারণ ডিসেম্বরের হাফ তো হয়েই গেল। এখন ঠান্ডা পড়বে না, তার কবে ঠান্ডা পড়বে? বাট পার্সোনালি আমার শীতকাল খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, মানে শীত পড়ছে দেন ঠিক আছে, ওই সময়টা ঠিক আছে। বাট তারপর যে কনকনে শীতটা পড়ে, ওটা একদম ভালো লাগে না। মানে সারাদিন বিছানায় শুয়ে থাকি, কোনো কাজবাজ করতে ইচ্ছা করে না। তার থেকে কম্পারেটিভলি সামারটা অনেকটা বেটার। বাট হ্যাঁ, এই গরমকালে যে ট্রিমেন্ডাস গরমটা পড়েছিল, ওটাও নেওয়া যায় না। জাস্ট মাথা খারাপ বাবা। যাদের বাড়িতে কুলার, এসি এইসব ছিল না আর কি, আর ডিরেক্ট রোদটা পড়ে আর কি, বা দোতলায় থাকে যারা, তারা ভীষণ কষ্ট পেয়েছে। বেশি করে গাছ লাগাও বাড়িতে যত পারো আশেপাশে, কারণ ওটাই একমাত্র উপায় আর কি, আমাদের হাতে যেটুকু আছে আর কি। বেশি করে গাছ লাগাও। তো যাই হোক, অনেক কথা হলো। আজকে বাড়িতে পুজো আছে, ঠিক আছে, কালী পুজো। না, আমাদের বাড়িতে কালী পুজো হয় না, মানসিক পুজো আর কি। তো কালী পুজো আছে আজকে। তো এই সকালে ঘুম থেকে উঠে গেছি। এখন আমরা উপোস থাকবো, আমি আর দাদা। মা উপোস থাকছে না, মার অনেক কটা ওষুধ চলে, তাই বেকার শরীর খারাপ করে তো লাভ নেই। তো ওই জন্য আমি আর দাদাই উপোস থাকছি। তো পুরোহিত 4টের মধ্যে চলে আসবে, আর পুজো শুরু হতে হতে 5টা, সাড়ে 5টা। তো বাড়ির সামনেটাতেই প্যান্ডেল হয়েছে, ওখানেই পুজো হবে। তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। তো তোমরা দেখলেই ফুল কাকুও ফুল দিতে এসছে। মা অর্ডার দিয়ে রেখেছিল ফুলের, তো মালা ঠালা সবই আর কি। তো সব মিলিয়ে আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব, গোটা দিনটা আর কি। তো দেখতে থাকো, দেখো ফুল ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো এখন যাব নিচে। আজকে সেভাবে খাওয়া দাওয়ার কিছু নেই, চা টা কিছুই নেই, উপোস যেহেতু। তো এই যে মা ডাকছে, নিচ থেকে যাই ফুলটা নিয়ে আসি। ঠিক আছে, ফুল কাকু ফুল দিতে এসছে, দেখালামই। তো ফুল টুল এনে তারপর বিছানাপত্রগুলো তুললাম। ওদিকে দেখি ডেকোরেটার্সের মাল চলে এসছে, বাসনপত্র আর কি, ভোগের জন্য। তো আজকে ভাবছি একটু শাড়ি পরবো, অঞ্জলি দেবো যেহেতু। তো দেখি বার করি কি পরা যায়। সেভাবে কোনো প্ল্যান ছিল না, তো ওভাবে ভেবেও রাখিনি যে এটা পরবো বা কিছু। তো দেখি এখন কি পরা যায়। শাড়ি টাড়ি চুজ করে তারপর স্নানে চলে গেছিলাম, স্নান টান করে এলাম। এখন একটু পুজোর কাজ করব, ওই এগিয়ে রাখবো আর কি কাজগুলো। ওই চন্দন ফন্দন বেটে রাখবো, ওই কয়েকটা কাজ টুকটাক হাতে হাতে এগিয়ে রাখবো, যাতে তখন সময় মতো সন্ধ্যেবেলা ছোটাছুটি না করতে হয় বেশি। তো এখন কি চন্দন বাটবো। ফল বানানোর পর দেখি ওদিকে ঠাকুরও এসে গেছে। এই যে কি সুন্দর হয়েছে না ঠাকুরটা। মা বরণ করতে চলে এসেছে, বরণ হচ্ছে। আর এই যে ইনি হচ্ছে বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য, উনি ওনার বাজনা এনে হাজির মায়ের সামনে, একদম প্রফেশনাল। সেই উনি বাজনা ছেড়ে মায়ের সামনে থেকে নড়বেই না, নাওয়া খাওয়া কিচ্ছু করবে না। শেষমেশ ওনাকে টেনে হিঁচড়ে আনা হয়েছে ওখান থেকে। তো চন্দন টন্দন বেটে ফল টলও বানানো হয়ে গেছে, ফল কাটলাম, তোমাদের দেখালামই।
তো তারপর দেখলাম মামিও চলে এসছে। মা বলেছিল তাড়াতাড়ি চলে আসতে আর কি, হাতে হাতে কাজ করতে পারবে। তো মামিও চলে এসছে, নৈবেদ্য টৈবেদ্য দেবে 108খানা, তো ওই সবই করবে আর কি। ওদিকে রান্নার মাসেও চলে এসেছে মায়ের ভোগের রান্নার জন্য। মেনুতে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, আর চাটনি আর পায়েস। তো এখন 5টা মতন বাজে, ঠিক আছে। তো তারপরে আর সেভাবে ব্লগ করা হয়নি দুপুরে, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তোমার, ওই সব কিছু গোছাতে গাছাতে। তো এখন পুজো শুরু হবে, 5টা বেজে গেছে, পুরোহিত চলে এসছে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে, শাড়ি পরে নিচে কোনো রকম জড়িয়েছি আর কি, খুব কম সময় রেডি হয়েছি, বেশি সাজতে পারিনি আর। তো এখন যাবো নিচে পুজোর ওখানে। তো তোমরা সবাই দেখলেই, পুজো হলো, যজ্ঞ হলো, দেন মাকে বরণ টরণ করলাম। আর মাঝখান দিয়ে আমার বেশি চাপ পড়ে গেছিলো, কারণ মারও শরীরটা খারাপ করেছিল মাঝখানে, ঠিক আছে। মা উপোস করেনি, বাট ওই আর কি টেনশন ফেনশানে আর কি প্রেশার হাই হয়ে গেছিলো, তো একটু শরীর খারাপ হয়ে গেছিলো। তো মা সেভাবে কিছু করতেই পারেনি, তো ওই চাপটাও আমার উপরে এসে পড়েছিল। তো ওই আর কি, যাই হোক ভালো ভালো হয়ে গেছে সব, এটাই ভালো। তো সব কিছু হলো, এখন ভাসান যাবে, কারণ মানসিক পুজো যেহেতু দিনের দিনই ভাসান হয়ে যাবে। তো ভাসানে আর আমি যাব না, ওরাই সব ছেলেপেলেরা মিলে ভাসান দিয়ে দেবে গঙ্গায় গিয়ে। তো আর এখন আমি পুরো বিধ্বস্ত, ঠিক আছে, এক ফোঁটা কিচ্ছু করার এনার্জি নেই, মনে হচ্ছে এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, কিছু খেতে হবে না, বাস ঘুমিয়ে পড়ি। কারণ সেই সকাল থেকে শুরু হয়েছে ছোটাছুটি, ঠিক আছে, এখন প্রায় 12টা মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।